ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিল ইউরোপিয়ান ইউনিয়ন। কূটনৈতিক উপায়ে গাজায় সংকট নিরসনের আহ্বান পোপ লিওর। জর্ডান সফরে গেলেন কাতারের আমির। মদিনা বিমানবন্দর সড়কের নামকরণ হল সৌদি প্রিন্সের নামে। নিজস্ব মুদ্রার অবমূল্যায়ন রোধে নতুন নোট ছাপাবে সিরিয়া। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। গাজায় দুর্ভোগ কমানোর লক্ষ্যে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে কমিশনের ফরেন পলিসি চিফ কায়া কালাস জানান, কমিশন ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি আংশিকভাবে স্থগিত করার একটি প্রস্তাব গ্রহণ করেছে। এছাড়া নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার প্রভাবশালী 2 সদস্যের উপর নিষেধাজ্ঞার প্রভাব আনা হয়েছে ইইউ কমিশনে। গাজায় গণহত্যার প্রতিবাদে এবার ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপিয়ান কমিশন। বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ পার্লামেন্টে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি আংশিকভাবে স্থগিতের কথা জানান কমিশনের ফরেন পলিসি চিফ কায়া কালাস। এছাড়া নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার 2 চরমপন্থী মন্ত্রীর উপর নিষেধাজ্ঞার প্রস্তাবের কথাও তিনি উল্লেখ করেন। Israeli government's push into Gaza City is a new escalation of the war and will further deepen the humanitarian crisis. Today, I presented a robust package of sanctions. ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন-গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপন ও সমর্থনকারীদের উপরও নিষেধাজ্ঞার প্রস্তাব আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর লক্ষ্য গাজার মানবিক পরিস্থিতি উন্নত করা। And I want to be very clear. The aim is not to punish Israel. The aim is to improve the humanitarian situation in Gaza. All member states agree that the situation in Gaza is untenable. The war needs to end. অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতিকেও ভুলে যাওয়া উচিত নয়, কেননা বসতি সম্প্রসারণ পরিকল্পনা 2 রাষ্ট্র সমাধানের কার্যকারিতা বাধাগ্রস্ত করবে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের পদক্ষেপকে প্রত্যাখ্যান করে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার ইউর পদক্ষেপকে নৈতিক ও রাজনৈতিকভাবে বিকৃত বলে মন্তব্য করেছেন। এক্স পোস্টে তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ইউরোপের স্বার্থের ক্ষতি করবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে ইইউ প্রধানকে চিঠিও লিখেছিলেন তিনি। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি কামনায় প্রার্থনার আয়োজন করেছে ভ্যাটিকান সিটির প্রধান পোপ চতুর্দশ লিও। বুধবার ভ্যাটিকান চার্চে এক লিখিত বক্তব্যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও আইনি বাধ্যকতা মেনে চলার আহ্বান জানান তিনি। বক্তব্যে পোপ গাজায় প্যালেস্টিনিয়ানদের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা স্মরণ করেন। একই সাথে জিম্মি ইসরায়েলিদের দুর্দশার কথাও তুলে ধরেন। গাজায় চলমান গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। বুধবার গাজায় যুদ্ধবিরতির কামনায় ভ্যাটিকান সিটিতে আয়োজিত প্রার্থনায় অংশ নিতে উন্মুক্ত আহ্বান জানান তিনি। যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তিতে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর উপর জোর দেন পোপ। এ সময় গাজায় বসবাসরত প্যালেস্টিনিয়ানদের বাস্তুচ্যুতি ও অসহায়ত্বের কথা তুলে ধরেন তিনি। আমি গাজার প্যালেস্টিনিয়ান জনগণের প্রতি গভীর মমতা প্রকাশ করছি, যারা তীব্র ভয়ের মধ্যে বাস করছে এবং অগ্রহণযোগ্য এক পরিস্থিতিতে বেঁচে আছে। আবারও তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে। পোপ লিও বলেন, প্রতিটি মানুষের অলঙ্ঘনীয় মর্যাদা রয়েছে। অবশ্যই সেই মর্যাদার সম্মান এবং সুরক্ষা নিশ্চিত করা উচিত। আমি যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির আহ্বান জানাচ্ছি। আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে আমার আহ্বান পুনর্ব্যক্ত করছি। শান্তি ও ন্যায় বিচারের কামনায় আমার এই আন্তরিক প্রার্থনায় অংশ নিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর গত 11 মে পোপ হিসাবে দায়িত্ব গ্রহণ করে জনসম্মুখে প্রথম বক্তৃতা করেন লিও। তার প্রথম ভাষণেও গাজা সহ ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানান তিনি। সোমবার জাতিসংঘের তদন্ত কমিশনে গাজায় গণহত্যার রিপোর্ট প্রকাশের পর পোপ দ্বিতীয়বার যুদ্ধবিরতির আহ্বান জানালেন। এর আগে গত সপ্তাহে ভ্যাটিকানে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে তার বৈঠকেও গাজা প্রসঙ্গে কথা বলেন তিনি।
শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার পর কূটনৈতিকভাবে ব্যস্ত সময় পার করছে উপসাগরীয় দেশটি। বুধবার সাম্প্রতিক ঘটনায় কূটনৈতিক তথ্য বিনিময় এবং গাজা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য জর্ডান সফরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আম্মানে তাকে অভ্যর্থনা জানান জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, ক্রাউন প্রিন্স হুসাইন বিন আবদুল্লাহ এবং জর্ডানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দোহায় হামলার পর কাতারের আমিরের এটাই প্রথম বিদেশ সফর, যা ইঙ্গিত দেয় প্যালেস্টিনিয়ানদের প্রতি সহযোগিতামূলক নীতি অব্যাহত রাখবে কাতার। কেননা মিত্রদেশ জর্ডানের মাধ্যমে প্যালেস্টাইনে নানা রকম সাহায্য সহযোগিতা সরবরাহ করে দোহা। সৌদি আরবের পবিত্রতম শহর মদিনার এয়ারপোর্ট রোডের নাম পরিবর্তনের অনুমোদন ও নির্দেশনা দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মদিনা শহরের প্রধান বিমানবন্দরে 13 কিলোমিটার দীর্ঘ সড়কের নতুন নামকরণ করা হয়েছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ রোড। মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। সড়কটি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দর থেকে হজ ও ওমরা যাত্রীদের মসজিদে নববীতে যেতে প্রবেশদ্বার হিসেবে ভূমিকা রাখে, যা আরও 3টি প্রধান সড়ক কিং ফয়সাল, কিং আবদুল্লাহ ও কিং খালিদ রোডের সাথে সংযুক্ত। সিরিয়ার স্থানীয় মুদ্রা পাউন্ডের অবমূল্যায়ন রোধে বাজারে নতুন নোট আনার উদ্যোগ নিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে নতুন নোট ছাপানোর জন্য আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে দরপত্র আহ্বান করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বুধবার সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল কাদের হুসরিয়ে তিউনিসিয়ায় আরব কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের এক সম্মেলনে জানান, 3 মাসের মধ্যে নতুন মুদ্রা ছাপানোর লক্ষ্য নিয়েছেন তারা। 2011 সাল থেকে ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের মূল্য 99%-এরও বেশি কমেছে। বর্তমানে ডলারের বিপরীতে বিনিময় হার প্রায় 11,000 পাউন্ড, যা যুদ্ধের আগে ছিল মাত্র 50 পাউন্ড। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।